আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম মানিকদি সেই পুরাতন বিল্ডিং, অর্থাৎ কাপুরিয়া বাড়ির পাশে যে পুরাতন বিল্ডিং ওইটা দেখুন, এর কারুকার্য এবং ডিজাইন আসলে এত বিশাল বাড়ি ওই আমলে যে কোনো সাধারণ মানুষ করে নাই, এটা তার এই বিল্ডিংয়ের দিকে তাকালেই বোঝা যায় যে পাশাপাশি দুইটা বিল্ডিং তিনতলা করে এর কারুকার্য এবং এর বিশালতা অনেক সুন্দর এবং কি খুবই গর্জিয়াস। এই বিল্ডিংটা যখন নতুন অবস্থায় ছিল তখন কত সুন্দর ছিল। তো বিল্ডিংটা ভয়ঙ্কর, দেখলে আর কি ভয় লাগে, একা আসলে ভয় লাগে। তবে আমরা 3-4 জন মিলে আসছি, এই জন্য উপরে উঠলাম অনেক বছর পরে। আগে ছোটোবেলায় তো এখানে পলাপুলি খেলতাম, সারাদিন এর মধ্যে থাকতাম, দৌড়াদৌড়ি করতাম। তো অনেক বছর পরে আসলাম, 3-4 জন মিলে একসাথে উপরে উঠছিলাম। উপর থেকে নিচে নামতেছি এবং দেখতেছি যে কী অবস্থা আছে। দেখুন গাছপালা একদম ভরে গেছে। এটা কিন্তু 3তলার ছাদ। হ্যাঁ, 3তলার ছাদ, এক সাইড ধসে পড়ছে, একদম ধসে পড়ে গেছে। দেখুন কি অবস্থা, খুবই ভয়ঙ্কর। এই বিল্ডিংয়ে দূরে কোনো মানুষ উঠবে না, বাড়ির পাশে তো, এই জন্য আমরা জানি, আমাদের ভয়টা একটু কম, এই জন্য আমরা আসছি। এটা হচ্ছে ছাদ, দেখেন গাছপালায় পুরো একদম জঙ্গল হয়ে গেছে। পুরো বিল্ডিং ভরায় শুধু গাছ, লতা পাতা, খুবই করুণ অবস্থা। তো আমরা নিচের দিকে নামবো। এটা হচ্ছে সিঁড়ি, দেখুন কি চাপা জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে ঘুরাই পেঁচায় সিঁড়ি করে ফেলছে। এই সিঁড়িতে সবসময় অন্ধকার থাকে, সিঁড়িটা হলো সব থেকে ভয়ঙ্কর। এখনই পড়া ধরছিলাম, সিঁড়িটা চাপা তো পা স্লিপ করছে। এটা হচ্ছে 2য় তলার ছাদ, আর এটা হচ্ছে 3য় তলার ছাদ। দেখুন পুরা গাছপালা একদম জরাজীর্ণ অবস্থা। তো অনেকদিন পরে আসলাম। আসলে বিল্ডিংয়ের কন্ডিশন দেখে যা মনে হচ্ছে, বিল্ডিং আর বেশি দিন টিকবে না। হয়তো কবে পড়ে যায়, কবে ধসে পড়ে, সেটার অপেক্ষায় যারা এর আশেপাশে আছে। কবে আমরা তো তাও তো দেখতেছি ছোটোবেলা থেকে যে এই যে বিল্ডিং ধসে পড়ে অবস্থা, কিন্তু এখনও টিকে আছে। এমনকি আগে এত ফাটল ছিল না, এখন যে পরিমাণে ফাটল ধরছে বিল্ডিংয়ে, এটা খুব তাড়াতাড়ি পড়বে আশা করা যায়। দেখা যাক কি হয়। খুবই বিশাল, এবং এই বিল্ডিংয়ের দরজা জানালা সিঁড়ির অভাব নাই। অনেকগুলা সিঁড়ি এবং অনেক দরজা, অনেকগুলা গেট। এটা কোনো সাধারণ মানুষের বাড়ি ছিল না, এটা দেখলেই বোঝা যায়। ওই যুগে এত গর্জিয়াসভাবে যে বাড়ি করছে, কারা করতে পারে এগুলো, আসলে নিশ্চয়ই সবাই কম বেশি ধারণা রাখেন। তো এটা একদম নিচে চলে আসলাম, এটা 2য় তলা এবং 3য় তলা ছাদ একদম নিচে ধসে পড়ছে। এইগুলো অবস্থা। এই বিল্ডিংয়ে আসলে আশ্চর্য বিষয় কি, কোনো রড সিমেন্ট ব্যবহার করা হয় নাই, শুধু চুন, সুরকি আর কি দিয়ে যেন এই বিল্ডিংটা